বিপিএল আর সমালোচনা যেন একই মুদ্রার এপিটোপিট। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম। বিপিএল শুরুর আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ঠিক তার আগ মুহূর্তে নাটকীয়তার পূর্ণরূপ দেখালো চট্টগ্রামের দল চট্টগ্রাম রয়্যালস। গত বছরে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার ও স্টাফদের বেতন বকেয়া রাখার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। যদিও এবারের আসরে চট্টগ্রামের দলের মালিকানায় পরিবর্তন হয়েছে, তবুও ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সব পাওনা পরিশোধ হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষিতে অর্থ পরিশোধের শর্ত পূরণের বিষয়টিও নিশ্চিত করেছিল বিসিবি। তবে চট্টগ্রাম রয়্যালসের 3 বিদেশি ক্রিকেটার হঠাৎ করে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। এতেই গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে দেশের ক্রীড়াঙ্গনে। বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরু মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও ফ্র্যাঞ্চাইজিটির মালিক কাইম রশিদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন। আর্থিক সমস্যার কারণে এবারের বিপিএলে থাকতে চান না তারা। অর্থাৎ এবারের বিপিএলে অনিশ্চিত বন্দরনগরীর দলটি। শেষ পর্যন্ত টুর্নামেন্টকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন থেকে চট্টগ্রামের সবকিছুই দেখভাল করবেন বিসিবি। ইতিমধ্যেই মেন্টর কোচ সহ সবকিছু নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।